প্লেইং ফিল্ড তো আমরা বারবার বলছি যে এটা নিশ্চিত হয় না এখনও, কারণ আপনি দেখেছেন কালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। কালকে ঢাকা শহরে আমরা দেখলাম যে নারীদের উপরে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে। চট্টগ্রামে সেদিন আমরা দেখলাম অস্ত্র উদ্ধারে গিয়ে একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এই ধরনের ঘটনা বহু জায়গায় ঘটছে। আমাদের নেতাকর্মীদেরকে নানা ধরনের হুমকি ধমকির কথা আমরা শুনতে পাচ্ছি। প্রশাসন গতকালকে আমাদেরকে আশ্বস্ত করেছেন, বড় দল, ছোট দল, মাঝারি দল এই ধরনের কোনো বিভেদ ওনারা করবেন না। প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকদের, তার ভোটারদের নিশ্চয়তা ওনারা দেবেন। তো সুতরাং আমরা চাই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করতে হবে। আদার দেন নির্বাচনের ব্যাপারে কিন্তু আমরা ভিন্ন অবস্থান নিতে বাধ্য। রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি, রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে কোনো একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না। সেই জন্য আপনারা জানেন যে আমাদের যে 10 দলীয় জোটটা হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের আহ্বানে এবং তাদের নেতৃত্বে আরও অন্যান্য 9টা দল আমরা যারা এখানে যুক্ত হয়েছি, প্রত্যেকের আমাদের একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টটা হলো এই রাষ্ট্রটা 54 বছর বা 55 বছরে যে অবস্থা ছিল, এটা একটা গুণগত পরিবর্তন করতে হবে, এটা একটা সংস্কার করতে হবে। এবং আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম, সেখানে আমরা এই পরিবর্তনের বিষয়ে সকলে দাবি তুলেছিলাম, কথা তুলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যে দেখেছি যে এই দলটা 31 দফা সংস্কারের কথা জোরালোভাবে বলেছে। 31 দফার প্রত্যেকটা দফা যখন আলোচনা হয়েছে, তখন আমরা দেখলাম যে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আপনারা দেখেছেন ঐকমত্য কমিশনে আমি অনেকগুলো বক্তব্য রেখেছি। তার মধ্যে একদিন আমি 31 দফার প্রত্যেকটা দফা ধরে ধরে যখন আমি বললাম যে এটা তো আপনারাই বলেছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। এখন ভারসাম্য যখন আনার কথা আমরা বলছি, আপনারা বিরোধিতা করছেন কেন? আপনারাই বলেছেন সংসদ সদস্যদেরকে 70 যে অনুচ্ছেদ আছে, সেই 70 অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। সেখানেই দেখা গেল যে ওনারা বিভিন্ন ক্ষেত্রে ভোট যাতে দিতে না পারে, দলের কথা শুনতে হয়, এই ধরনের অ্যামেন্ডমেন্টগুলো আনার চেষ্টা করেছেন। ওনারাই বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবেন না, এটা 31 দফার মধ্যে আছে। কিন্তু আমরা যখন বললাম যে এই 2 দফা মানে হচ্ছে 10 বছর, তখন ওনারা বললেন যে না, আরও 1 দফা বাদ দিয়ে উনি আরও পরের 10 বছরে থাকতে পারবেন। এই ধরনের নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করলেন। আমরা এই জায়গায় খুবই অনড় ছিলাম যাতে সংস্কারটা অটল থাকে, এবং আমরা আশঙ্কা করছি যে কোনো একটা দল যদি এককভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়, তাহলে আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো ওনারা নাও মানতে পারেন। এবং আপনারা জানেন যে ওনারা অনেকে না ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলেছেন। আমরা চাচ্ছি যে গণভোটে যাতে সবাই হাঁ ভোট দেন, এবং এত কষ্ট করে এত দিন ধরে প্রায় 7-8 মাস আমরা কষ্ট করেছি আমাদের এই সংস্কার প্রস্তাবটা যাতে বাস্তবায়ন হয়, সেই জন্য আমরা হাঁ ভোটের ব্যাপারে ক্যাম্পেইন করছি। আজকে এখানে দাঁড়িয়ে আরেকটা কথা না বললে নয়, সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের প্রবাসীরা আছেন, বিশেষ করে আমাদের ফেনী, আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত একটা এলাকা। ফেনী শহরে যত বাড়ি, যত বড় বড় বিল্ডিং, যত আপনারা এখানে উন্নয়ন দেখেন, প্রবাসীদের একটা বিরাট অবদান এখানে আছে। প্রবাসীদের এই অবদান আমরা কখনো ভুলতে পারি না। কিন্তু আমাদের প্রবাসীদের প্রায় সময় আমরা দেখি তারা নানাভাবে বঞ্চিত হচ্ছেন, তারা নানাভাবে তাদের পরিবাররা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন, তাদের সন্তানদের লেখাপড়ার বিষয়টা খুব ভালোভাবে যত্ন নেওয়ার সুযোগ থাকে না, এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে তাদের নিরাপত্তার বিষয়ে যখন কোনো আলাপ তোলা হয়, দাবি তোলা হয়, স্পেশাল কোনো কনসিডারেশন তারা পান না, বরং হয়রানির শিকার হন। প্রবাসীরা এয়ারপোর্টে নামার পর থেকে যে হয়রানির শিকার হন, এবং তারা যখন দেশ থেকে ফিরে যান তখন খুব মনে কষ্ট নিয়ে তাদেরকে দেশ থেকে যেতে হয়। তো আমরা আজকে থেকে প্রবাসীদের ভোটদান শুরু হচ্ছে। আমরা প্রবাসী ভাই বোনদেরকে শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, এবং আবেদন করি যে আপনারা যেই দেশে থাকেন, আপনারা চান যে আমাদের দেশটা তাদের মতো উন্নত হোক, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা সেটা চাই যে আপনারা সেইভাবে ভোটটা দিবেন, সেইভাবে আপনাদের অধিকারটা প্রয়োগ করবেন, যাতে এই দেশটাকে
আপনারা যে সমস্ত দেশে উন্নত দেশে থাকেন তাদের মতো যাতে এটাকে পরিবর্তন করা যায়। আপনি চাইবেন আপনার দেশটা সৌদি আরবের মতো হোক, আপনি চাইবেন এটা মালয়েশিয়ার মতো হোক, আপনি চাইবেন এটা কাতারের মতো হোক, আপনি চাইবেন এটা ব্রিটেন, আমেরিকা, ইউরোপের মতো হোক, কিন্তু আপনি এমন লোকদেরকে ভোট দিবেন যারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা পাচার করে তারা বিদেশে নিয়ে যায়। বাংলাদেশে আমরা জ্যামে, ধুলাবালিতে, কষ্টে, ক্ষুধায়, দারিদ্রে থাকি, আর বাংলাদেশের মানুষের টাকা দিয়ে ওই সমস্ত বিদেশের ব্যাংকগুলো রিচ হচ্ছে, উন্নত হচ্ছে, ধনী হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। প্রবাসী ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের কষ্টের টাকায় এ দেশ উন্নত হচ্ছে, আপনাদের ভোটেও যাতে এই দেশটা উন্নত হতে পারে সেটাও আপনার খেয়াল রাখবেন। আপনাদের কাছে আমাদের আবেদন, ফেনী 2-এ আপনারা ঈগল মার্কায় ভোট দেবেন। আর সারা দেশে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী আছে, যেখানে শাপলাকলির প্রার্থী আছে, যেখানে রিকশার প্রার্থী আছে, যেখানে এই অন্যান্য মার্কার প্রার্থীরা আছে আমাদের 10 দলীয় রাজনৈতিক ঐক্যের, তাদেরকে আপনারা আপনাদের ভোটাধিকার দেবেন। স্পেশালি আমরা ফেনীর সন্তান হিসাবে আপনাদের কাছে আবেদন করব, ফেনীর ভাই বোনেরা, ফেনী 2-এ আপনারা ঈগল মার্কায় ভোট দিবেন, ফেনী 1-এ এবং ফেনী 3-এ আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন।